দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। ঢাবিমুক্ত ৭ কলেজ, সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ, অবশিষ্ট দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ঢাবি সাদা দলের। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীন ভর্তি বন্ধ। দ্রুত সিদ্ধান্ত কার্যকর চান সমন্বয়করা। শিক্ষার্থীদের মনোভাব বুঝে এগোনোর পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের। ৭ কলেজের জন্য হবে আলাদা কাঠামো, জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। ভূমি অফিসে ভোগান্তি, সেবাবঞ্চিত মানুষ। সার্ভারে তথ্য বিভ্রাট, ৬৪ দিন ব্যাহত ভূমি সেবা। সিন্ডিকেটের দখলে কারিগরি বোর্ড। সমিতির সবই চলে শিক্ষক নেতাদের ইশারায়। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে বেকারত্ব। বিপাকে পড়েছেন অর্ধলক্ষাধিক শ্রমিক। ৫ মাসে গাজীপুরে ৫১টি কারখানা বন্ধ, ৪১টি স্থায়ী ও 10টি অস্থায়ীভাবে। পেছানোর দৌড়ে এগোলো আরেক ধাপ, সাগররণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। এ নিয়ে ১১৫ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেল তদন্ত সংস্থা। পুতুলের তথ্য মন্ত্রণালয়কে এখনও দেয়নি দুদক। পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। এ বিষয়ে প্রি ম্যাচিউরড তথ্য দেওয়া ঠিক হবে না, পররাষ্ট্র মন্ত্রণালয়। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে, রাশিয়ায় যুদ্ধে ৮ বাংলাদেশি, ড্রিম হোম ট্রাভেলসের প্রতারণা। ফেসবুকে চটকদার বিজ্ঞাপন ড্রিম হোম ট্রাভেলসের তরুণদের উদ্বুদ্ধ করা হয় স্থানীয় দালালের মাধ্যমে। রাশিয়ায় ক্যাম্পে ১ মাস সশস্ত্র প্রশিক্ষণ। ৮ বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। অধিভুক্তিও অপরিকল্পিত, ছেড়ে দেওয়াও অপরিকল্পিত। পরিকল্পনা ছাড়া হঠাৎ অধিভুক্তি বাতিল হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ৭ কলেজ। ইপিজেডে বিদেশি বিনিয়োগ ২২% কমেছে। সার্বিকভাবে বিদেশি বিনিয়োগ কমেছে ৭১%। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, সমঝোতার চেষ্টায় ইসলামী দলগুলো, আসছে নির্বাচন। আপাতত আলোচনাতেই সীমাবদ্ধ নির্বাচনী সমঝোতা। নির্বাচনে মনোনয়ন জমা প্রত্যাহারে আগে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। ভ্যাট ট্যাক্সে ইলেকট্রনিক শিল্পে বড় ধাক্কা। মেড ইন বাংলাদেশ ইলেকট্রনিক পণ্য রপ্তানি হচ্ছে ৬৫ দেশে। লক্কর ঝক্কর বাস অপসারণে আশানুরূপ অগ্রগতি নেই। প্রথম আলোর আজকের শিরোনাম, ৭ কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। পুঞ্জীভূত সমস্যায় ৮ বছরে বারবার আন্দোলন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে ঢাকার ৭টি সরকারি কলেজ। র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। দ্রুত ও কাঠামোগত সংস্কার না হলে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে। মুজিব সুজনে লাইনচ্যুত রেল, বারবার চলতি অবস্থায় বন্ধ হয়ে যায় পুরনো ইঞ্জিন। ডিসেম্বরে ৫১টি ট্রেনের ইঞ্জিন চলন্ত অবস্থায় বিকল হয়েছে, ভোগান্তি যাত্রীদের। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে, ৯০ নয়, চট্টগ্রামে ৬৫% মানুষ ওয়াসার পানি পাচ্ছে। আগে ৯০% মানুষের পানি পাওয়ার কথা বলা হতো, এখন সরকার বদলের পর হিসাবও বদলে গেছে। তবু হাল ছাড়তে চান না ইমোনা। স্পেশাল অলিম্পিকে স্বর্ণ পদক। এমন সাফল্য পাওয়ার পর ইমোনা খাতুন ভেবেছিলেন তার ভাগ্য বদলে যাবে, তবে বদলায়নি তেমন কিছুই। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে, ইভিএম প্রকল্পের ৩,০০০ কোটি টাকা লুট। মহাহিসাব নিরীক্ষক ও ইসির প্রতিবেদন। বাজার দরের চেয়ে ১০ গুণ বেশি দামে কেনা হয়। সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ। নেপথ্যে ছিলেন তারিক সিদ্দিক। অবশেষে ঢাবি থেকে আলাদা হচ্ছে অধিভুক্ত ৭ কলেজ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ ১০ দাবি। মির্জা ফখরুল ও চরমোনাই পীরের বৈঠক। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, রয়ের সঙ্গে কাজ না করায় আমাকে গুম করা হয়। আমার দেশকে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বীর প্রতীক। জড়িত ছিলেন জেনারেল আজিজ, জিয়াউল সহ ৯ জন।
স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আয়না ঘরে বন্দী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা তৎকালীন সেনা প্রধান জেনারেল আজিজ ও স্বৈরাচারী আমলে গুমের প্রধান কারিগর মেজর জেনারেল জিয়াউলের নির্দেশনায় তাকে কুখ্যাত আয়না ঘরে বন্দী জীবন কাটাতে হয়েছে। নির্বাচনের সঙ্গে রাষ্ট্র সংস্কারও অগ্রাধিকার বিএনপির। খালেদা জিয়া 2017-তে রাষ্ট্র সংস্কার পরিকল্পনা উপস্থাপন করেন। কর্মবিরতির ঘোষণা রেলের রানিং স্টাফদের, কর্মসূচি প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের, সারা দেশে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, ছোট দলের বাড়ছে কদর, জোট গঠনে তৎপর বড় দুই দল, আসনের নিশ্চয়তা চায় ছোটরা। বিপর্যস্ত শিল্প, ধুঁকছে কারখানা, গ্যাস সংকট একে একে বন্ধ হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছেন মালিক, আস্থা হারাচ্ছেন ক্রেতা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, চলছে শ্রমিক ছাঁটাই, বিনিয়োগে অনাগ্রহী উদ্যোক্তারা, নিরাপদ আশ্রয়ে হাসিনার স্বজনরা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, অভিবাসীদের মাথায় হাত, যুক্তরাষ্ট্রের চিন্তায় বাংলাদেশিরাও, চলছে অভিযান, দিনে 1500 গ্রেফতারের টার্গেট, ট্রাম্পের হুমকিতে কলম্বিয়ার ইউটার্ন, নিলামে সাবেক এমপিদের বিলাসবহুল 24 গাড়ি, শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের আমদানি করা 24টি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার সহ 44টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টম হাউস। অস্তিত্ব সংকটে সেই ঘাগট মানুষ বুড়াইল শালমারা। সমকাল শিরোনাম করেছে, রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন, র্যাব বিলুপ্তির সুপারিশ, কাঠামোগত সংস্কার ছাড়া বৃথা যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি, এখনও আগের মতো লক্ষ্য করা যাচ্ছে না নিরাপত্তা বাহিনীর আচরণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার, অভিভাবক শূন্য 7 কলেজ, সংশ্লিষ্টরা বলছেন সমাধানের পরিবর্তে সংকট ঘনীভূত হল, নতুন ভর্তি কিভাবে হবে তা জানেন না কেউ, রেলে আওয়ামী লীগের রাজত্ব বিএনপির দখলে। সমকালের শেষের পাতায় আছে, গুলিস্তানের মার্কেট পাড়ায় সিন্ডিকেটের হাতবদল, প্রতি মাসে চাঁদা ওঠে কোটি কোটি টাকা, সরকার পরিবর্তনের পর ফের বাণিজ্য শুরু, বিএনপিকে ব্যবহার করে চলছে অপকর্ম। পুতুলের বিরুদ্ধে চিঠি এখনও পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্টের হালনাগাদ তথ্য নেই, দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না, লবণ বিষে নীল দক্ষিণের 20 নদ নদী, ক্ষতিগ্রস্ত 52 ভাগ কৃষিজমি। যুগান্তর শিরোনাম করেছে, সরকার উৎখাতে চক্রান্ত, নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান। কারাগারে বসেই চলছে নানা তৎপরতা, সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 নামলেই তো হয়। 7 কলেজের সংঘাতে খবর শুনে মুচকি হাসি, টিস্যুতে লিখে পলকের গোপন বার্তা। ঢাবির অধীনে থাকছে না 7 কলেজ, ডিসির এক প্রস্তাবে 1500 কোটি টাকার কাজ বন্ধ, ভাঙছে পদ্মা, কার ভুলে খেসারত দিচ্ছে কারা, কুষ্টিয়ার 10 মাইল জুড়ে থামছে না ভাঙন। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে, বাতিল হচ্ছে 300 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, আওয়ামী লীগের আমলে বেবি চকের অপরিকল্পিত প্রকল্প, দখল হয়ে যাচ্ছে দোকানপাট, ঘাটঘের জমি বালুমহাল, খুলনায় নিয়ন্ত্রণহীন বিএনপি নেতাকর্মীরা, আশায় বিএনপির 4 নেতা, তৎপর জামায়াত। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, 7 colleges will no longer be affiliated with the Dhaka University. Factories shutter, unemployment soars. BNP Islami Andolon agree on 10-point consensus for quick, credible polls. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, gas price hike, apparel, textile sectors to face 18 crore taka additional cost. Dhaka International Trade Fair, a global showcase of commerce. Increasing tax rates doesn't allow boost revenue, experts. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।